হ্যালো এভরিওয়ান। শুক্রবার আজকে সকাল এখন 11টা বাজছে। আজকে তো সরস্বতী পুজো, তাই সকাল করে স্নান টান করে সবাই রেডি হয়ে গেছি। রিমি ওইদিকে পুজোর জোগাড়যন্ত্র করছে, আমি দুপুরে রান্নাবান্না কিছুটা এগিয়ে রাখি। বাচ্চারাও সব স্নান টান করে রেডি হয়ে গেছে। বাইরের ওয়েদার আজকে প্রচণ্ড খারাপ, সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে দাঁড়ান দেখা। এখানে তো কিছুদিন ধরে গরম পড়ে গিয়েছিল, দুপুরবেলায় এত সুন্দর রোদ উঠছিল, পুরো যেন একদম ঠান্ডাটা চলেই যাচ্ছে। কিন্তু আবার ভোরবেলার থেকে আজকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। ওয়েদার দেখছেন বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে, এখন আবার ঠান্ডা পড়বে। সরস্বতী পুজো মানেই তো সবাইকার বাড়িতে আজকে খিচুড়ি, নিরামিষ রান্নাবান্না। তা সকালেই আমি চাল আর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর একটু সবজি দেবো যে খিচুড়িতে, সেটাও কেটে নিয়েছি। তো এখন ভাজতে বসিয়ে দিয়ে সবজিগুলো, এদিকে ফুলকপিটা ভাজতে বসিয়ে দিয়েছি। ফুলকপিটা ভেজে নিই, তারপরে সবজিগুলো ভিজে আগে খিচুড়িটা বসিয়ে দেবো। ব্রাহ্মণ তো আসতে দেরি আছে, রিমি এদিকে পুজোর জোগাড় করছে। রাহি রিশু সব রেডি হয়ে বসে পড়েছে। রাহি দেখুন শাড়ি পরেছে, এটা রুহি ছোটোবেলাকার শাড়ি। রুহিও এই শাড়িটা পরেছে, রিশুও পরেছে, এখন রাহি পরেছে। রাহি আজকে হাতে খড়ি, রাহিও স্কুলে ভর্তি হবে এরপর, তো সেই জন্যে আজকেই সরস্বতী পুজোয় বাড়িতে হচ্ছে, যেহেতু হাতে খড়ি হয়ে যাবে। রিশুও 2-3 বছর আগে হাতে খড়ি দিয়েছিলাম বাড়িতে, সরস্বতী পুজো যখন চালু করেছিলাম। তো রিমি এইদিকে ফল কাটছে, সব রেডি করছে। ব্রাহ্মণ আসতে তো দেরি আছে, আজকে সকাল থেকে আবার এখানে এত বৃষ্টি হচ্ছে, একদম রাস্তায় তো প্রচুর জ্যাম থাকবে, সেই জন্যে ব্রাহ্মণ একটু লেট করেই আসবে। তো পুজোর জোগাড় যন্ত্রগুলো করুক, চলুন কিচেনে যাই। আজকে রান্নাবান্নায় খিচুড়ি তো হবেই, তার সঙ্গে আলু ভাজা হবে, বেগুন ভাজা হবে, আর একটু টমেটোর চাটনি। অভিজিৎ তো নেই বাইরে, আর আমার দেওরও অফিস চলে গেছে, তো বাচ্চাদেরকে নিয়ে আমরাই সরস্বতী পুজো বাড়িতে করব। 4 বছর ধরেই বাড়িতে সরস্বতী পুজো শুরু করেছি। বাচ্চারা যেহেতু স্কুল যাচ্ছে, আর এখানে তো স্কুলে সরস্বতী পুজো হয় না, একদিন সেলিব্রেট হয় বসন্ত পঞ্চমী বলে, যেদিন স্কুল ছুটি ছিল, মানে কালকে হয়ে গেছে স্কুলে সেলিব্রেট সরস্বতী পুজো। স্কুলে আমাদের ওদিকে যেমন প্রত্যেকটা স্কুলে বাড়িতে সরস্বতী পুজো হয়, এখানে কোথাও সরস্বতী পুজো হয় না। স্কুলে বসন্ত পঞ্চমী বলে একদিন সেলিব্রেট করে, বাস এটাই হয়ে যায়। চলুন, গল্প করতে করতে রান্নাও আমার হয়ে এসছে। সবজিগুলো তো সব ভাজা হয়েই গেছে, তো খিচুড়িটা আগে বসিয়ে দিই। কিছুটা রান্না এগিয়ে থাকলে ব্রাহ্মণ এলে পুজোতে বসবো সবাই মিলে, তো খিচুড়ি সবজিগুলো ভেজে চাল ডাল দিয়ে সিটি মেরে দিই। উপর থেকে তো নিরামিষ টমেটো একটু আদা সব কিছু দিয়ে ছকে দেবো। তো হয়েই গেছে। এইদিকে ব্রাহ্মণ আসারও টাইম হয়ে গেছে। বৃষ্টিটা একটু কমেছে, এখন হালকা রোদ উঠছে, কিন্তু রোদ তো আজকে ভালো উঠবে না, বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো ব্রাহ্মণও চলে আসবে 1টা-1:30টার মধ্যেই, পুজো হতে 1.5-2 ঘন্টা তো সময় লাগবেই। তারপরে সবাই একসঙ্গে লাঞ্চ করব। খিচুড়িটা তো এদিকে প্রেশার কুকারে সিটি মারতে বসিয়ে দিয়েছি, পাশে আমি টমেটোর চাটনিটা করে নিই। আজকে রুহি রিয়ানের আবার অনলাইন ক্লাস চলছিল। রুহির সকাল 7টার থেকে অনলাইন ক্লাস ছিল, রুহির 11টা পর্যন্ত হয়েছে। আবার রিয়ানের 11টা থেকে শুরু হয়েছে, এখন 12:30 পর্যন্ত অনলাইন ক্লাস চলছে। তো এখন ক্লাস চলার পর স্নান টান করে ওরা দুজনে রেডি হবে। এখানে বললাম না স্কুলে সরস্বতী পুজো হয় না, সরস্বতী পুজো অন্য বছর তো স্কুলও থাকে। এই বছর যেহেতু 23 আর সরস্বতী পুজো একদিনেই পড়েছে, মানে 23 জানুয়ারি, তো সেই জন্য স্কুলে অনলাইন করে দিয়েছে। এখন দুজনে সে রেডি হচ্ছে, স্নান টানও হয়ে গেছে, তারপরে ব্রাহ্মণও আসার টাইম হয়ে গেছে, পুজোতে বসবে। টমেটোর চাটনিও হয়ে এসছে, চিনি দেবো না, এটা গুড় দিয়ে বানাবো। ওইদিকে ব্রাহ্মণও চলে এসছে, পুজো রেডি করা সব হয়েই গেছে জোগাড় যন্ত্র, তো পুজোও শুরু হয়ে যাবে। চাটনিটা নামিয়ে দিয়ে তারপরে সবাই মিলে এখন পুজোতে বসবো। পুজোও শুরু হয়ে গেছে এইদিকে। এখন চলছে হোম। এখানে পুজো অনেকটাই অন্যরকম। এখানে যে ব্রাহ্মণরা পুজো করে, নিজেরা পুজো করে না। যেমন সরস্বতী পুজো যেহেতু বাচ্চাদের পুজো, সেই জন্য দেখো রুহি রিয়ান রিশু সামনে বসেছে, তো ওদেরকে দিয়েই এখন পুজো। হোম তো হয়ে গেছে, এরপর একে একে সবাই আরতি করবে। তারপরে রাহির হাতে খড়ি আছে, লাস্টে রাহির হাতে খড়ি দিয়া করাবো। তো একে একে আমরা সবাই আরতি করে নিই। এখন চলছে রাহির হাতে খড়ি। রুহিয়া যখন হাতে খড়ি দিয়েছিল এই শাড়িটি পরে হাতে খড়ি দিয়েছিল, রিশুও এই শাড়িটি পরে হাতে খড়ি দিয়েছে, আর রাহিও দেখুন আজকে হাতে খড়ি দিচ্ছে এই শাড়িটি পরে। তো হাতে খড়ি দেওয়া হয়ে গেলেই পুষ্পাঞ্জলি দেবো, তারপরেই পুজো শেষ। এখন হবে পুষ্পাঞ্জলি।
পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, সবাইকার পুজো শেষ। এরপরে অল্প করে সবাই প্রসাদ খাবে। আমাদের পাশের ফ্ল্যাটে 3টে ফ্ল্যাট আছে, তো সেখানেই প্রসাদ দিয়ে আসবো অল্প করে সবাইকে। বাড়িতেও সবাই বাচ্চারা প্রসাদ খেয়ে তারপরে একটু পরে। এই বছর প্রসাদে আমরা একটু সিন্নিও দিয়েছিলাম, আর চিড়ে, গুড়, দুধ সব রকম ফল দিয়ে যে প্রসাদ দেয় সেটাও বানিয়েছিলাম। অনেক বছর পরে এরকম একটু প্রসাদ খেলাম, দারুণ লাগছে। তো চলুন, প্রসাদ খাওয়া তো হয়েই গেছে। আর লাঞ্চে যে টুকিটাকি ভাজাভুজিগুলো মানে বাকি আছে সেগুলো বানিয়ে নিই, তারপরে একটু পরে লাঞ্চ করতে বসবো সবাই মিলে। এরকম একটু গোল গোল আলু ভাজা বানাবো। বাচ্চাগুলো তো এরকম গোল গোল আলু ভাজা খেতে পছন্দ করেই খিচুড়ির সঙ্গে। আলু ভাজাটা একদিকে হবে আর একদিকে বেগুন ভাজাটাও করে নেবো, পাঁপড়ও ভাজবো। এই ভাজাভুজিগুলো খিচুড়ির সঙ্গে তো খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আবার একদমই ভালো লাগে না। বেশ গরম গরম ভাজাভুজিগুলো হবে, খিচুড়ির সঙ্গে দারুণ লাগবে। তো চলুন, একদিকে একটা আলু ভাজাটা হয়, তারপরে বেগুন ভাজাটাও করে নিই। হয়ে গেছে আমার আলু ভাজাগুলো, বেগুনও ভেজে নিয়েছি, পাঁপড়ও ভেজে নিয়েছি। চলুন, এই কটায় আলু ভাজাই বাকি ছিল, এগুলো হয়ে গেছে। এরপর বাচ্চাগুলোকে লাঞ্চ করতে বসাই, অনেকটাই দেরি হয়ে গেছে। সবাই লাঞ্চ করতে বসে গেছি। আজকে সরস্বতী পুজোর স্পেশাল লাঞ্চ, খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, টমেটোর চাটনি। আর যেহেতু খিচুড়ি আজকে, সেই জন্য আমরা পাতায় লাঞ্চ করব। দেখুন, সবাই পাতাতে আজকে খিচুড়ি খাওয়া হবে ভাজাভুজি দিয়ে। চলুন লাঞ্চটা সেরে নিই তাহলে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সরস্বতী পুজোর স্পেশাল ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হবে নেক্সট।